একটা কথা কি জানো তো, বাচ্চার মায়া না সাংঘাতিক মায়া। এরপর না তোমার কোনো সাধারণ জ্ঞান থাকবে না, তোমার কোনো স্বাভাবিক জ্ঞান থাকবে না। তুতুল, তুমি বাচ্চাটাকে উইদাউট এনি প্রমাণ নিজের কাছে রাখতে চাইবে, ওর কাছে গিয়ে থাকতে চাইবে। আর ঋষি তখন তোমাকে ছেড়ে দেবে না, ও তোমার উপর কেস করবে, তোমাকে অ্যারেস্ট করাবে। দেখো তুতুল, এইসব অপমানগুলো না আমি আর নিতে পারছি না। তাই বলছি তুতুল, তুমি আর ওদের বাড়ি প্লিজ যেও না। আর আমাদের বাড়ির লোকেরাও এটা মেনে নেবে না যে যে আমাদেরকে উপেক্ষা করে, আমাদেরকে অপমান করে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল, তাদের সঙ্গে আমাদের বাড়ির কেউ কোনো রকম সম্পর্ক রাখুক। আয়ুষ, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। তুমি কি সিরিয়াসলি বলছো? সত্যি কি তুমি আমার কোনো কথা রাখবে না? না, আমি রাখতে পারবো না। কারণ যতটুকু সময় আমি ওর কাছে থাকি, আমার ঠিক সেইটুকু সময়ের জন্যই মনে হয় যে আমি যেন বেঁচে আছি। ওর কাছ থেকে চলে এলে আমার আবার মন খারাপ হয়ে যায়। ওকে ছেড়ে থাকতে পারবো না। তাই তুমি যদি এই কথাটা বলে তোমার যদি মনে হয় যে তুমি ওর সঙ্গে আমার যোগাযোগ রাখা বন্ধ করতে বললে আমি তোমার সেই কথাটা শুনবো, তাহলে তুমি ভুল করছো আয়ুষ। বেশ, আমার যা বোঝার আমি বুঝেছি। কি বুঝেছো? আমি আশা করবো যে যেটা আমি তোমাকে বোঝাতে চেয়েছি তুমি সেটাই বুঝেছো। তুতুল, একটা কথা বলছি, কিছু মনে করো না। দেখো, এইভাবে না তুমি আমাদের সংসারটাকে ভেঙে দিও না প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি যে পথে হাঁটছো না সে পথে কিন্তু আমাদের সংসারটা ভেঙে চুরে গুড়িয়ে যাবে। তুতুল, আয়ুষ, তোমার কি মনে হয় বলো তো, যদি বাচ্চাটা ওখানে না থাকতো তাহলে আমি কখনো যেতাম ওদের সংসারে? কখনো যেতাম? আয়ুষ, সেইটুকু আত্মসম্মান বোধ আমারও আছে, কিন্তু এখন এক্ষেত্রে আত্মসম্মান রক্ষা যায় তো অনেক বড়, যে নিজের সন্তানকে নিজের কাছে আনা, নিজের কাছে রাখা। আমি শুধু এইটুকু করতে এখানে গিয়েছিলাম, আর ভবিষ্যতেও আমি যাব। তাহলে আই এম ভেরি সরি টু সে, তুতুল, আই এম এক্সট্রিমলি সরি টু সে, তাহলে তোমাকে তোমার নিজের ঠিকানা নিজেকে খুঁজে বার করে নিতে হবে।